আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। কেন করো বান্দা জানোনি? দুইটা কারণে করো। দুইটা কারণ হলো, এক নাম্বার, নতুন কিছু গরম হইছে, নতুন কিছু পয়সার মালিক হইছো, সামান্য কিছু পয়সা পাইছো। আল্লাযী জামাআ মালাও, অল্প কিছু টাকা হইছে, মালাও ওয়া আদ্দাদা, এই পয়সাগুলা গুনো, বারে বারে গণনা করো। আর নিজের ভিতরে অহংকার ঢুকাও, আমি কিছু হয়ে গেছে, আমি কিছু হয়ে গেছি। তুমি কয় টাকার মালিক হইছো? আল্লাহ নমরুদ সাদ্দাতকে দুনিয়ার মধ্যে এত ক্ষমতাধর বানানোর পরেও একদম অপমান অপদস্থ কইরা দুনিয়া থেকে নিচে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভিতরে কত রং, কত ধর্ম, কত বর্ণ, কত জাত, কত পাত, কত রকমের মানুষ। এর ভিতর থেকে আল্লাহ পাক একটা ধর্মকে পছন্দ করলেন, একটা জাতিকে পছন্দ করলেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দেয়া বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর বুকে যত ধর্ম বর্ণ রয়েছে, সমস্ত ধর্ম বর্ণ থেকে যাচাই করে বাছাই করে আমি আল্লাহ পাক ইসলাম ধর্মকে মনোনীত করলাম। এই মুসলমানের ইসলাম ধর্ম, এটা আল্লাহ পাকের পছন্দনীয় ধর্ম। কোনদিন দরখাস্ত করি নাই, কোনদিন আমরা যাই আল্লাহর কাছে আবেদন করি নাই। বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে আল্লাহ পাক মুসলমানের ঘরে আমাদেরকে পাঠাইলেন। মুসলমানের ভিতরেও তো কত জাত, কত বর্ণ, কত পদের মানুষ। এমনও কতগুলা মানুষ রয়েছে জন্মের পর থেকে আজ পর্যন্ত পশ্চিম দিকে একটা সেজদা দেয় না। আবার কতগুলা মানুষ রয়েছে দুই ঈদের দিনে শুধু নামাজ পড়ে। আবার কিছু মানুষ রয়েছে শুধু জুমার দিনে নামাজ পড়ে। আবার কিছু মানুষ রয়েছে এক ওয়াক্ত পড়ে, চার ওয়াক্ত পড়ে না। কিন্তু তার ভিতর থেকে বাছাই করে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মানুষ আল্লাহ আমাদেরকে বানাইছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার বান্দার সাথে আমি আল্লাহ পাকের মেরাজ গঠিত হয়ে যায়। অর্থাৎ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আমি আল্লাহ পাক আরশে আজিমে থাকি না, আমার বান্দার সামনে এসে আমি আল্লাহ উপস্থিত হয়ে যাই। এত মজার নামাজ, এত স্বাদের নামাজ, আল্লাহকে কাছে পাইয়াও যারা পড়ে না, এতের মতো হতভাগা কপাল পোড়ার নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা একটা দিক দিয়ে নামাজি, সেটা হলো সপ্তাহে একদিন পড়লেও পড়ি, বছরে একদিন পড়লেও পড়ি, জীবনে একবার হইলেও পড়ছি। এখানে এমন কোনো মানুষ নাই যারা আমরা নামাজ পড়ি নাই। তাহলে সারা জীবনে একবার হজ করলে যদি হাজি হওয়া যায়, কথা বলেন, তাহলে নামাজ পড়লে কি তারে নামাজি বলা কি ভুল হবে? তাহলে আমরা সবাই নামাজি। আল্লাহ পাক আমাদেরকে নামাজি হিসাবে কবুল করুক। সকলে বলে আমিন। এই চারটা শাবানের চাঁদ মনে আছে তো? আজকে কয় তারিখ? 12 তারিখ। আর 2 দিন পরে 14 ফেব্রুয়ারি, 14 শাবান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিসফু মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যতম রজনী, দিবাগত রাত, শবে বরাতের রাত, ভাগ্যর রজনী, গুনাহ মাফের রাত আমাদের সামনে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? 14 ফেব্রুয়ারি শাবানের 14তম রাত, শবে বরাতের রাত। এইটা 90%, 80% মুসলমান ভালো করে জানে না। কিন্তু 14 ফেব্রুয়ারি বেহায়া দিবস, ভালোবাসা দিবস, এটা কিন্তু 100তে 100% মানুষ জানে। আমরা ভালোবাসার বিরোধী না। আমরা কি ভালোবাসার বিরোধী? আরে আল্লাহ নিজেই তো ভালোবাসে, বাসে না? নবীকে ভালোবাসা দুনিয়া বানাইছে। আর নবীজি সারা জীবন উম্মতকে ভালোবাসা সারাটা জীবন কান্নাকাটি করছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ভালোবাসার জন্যই তো নবী কাঁদছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার জন্মের পরে
ঠোঁটটা লড়ে, ঠোঁটটা কেমন যেন গুনগুন গুনগুন করে। মা আমেনা বলে, আমার সন্তানের মুখের মধ্যে কান লাগায়া শুনলাম, আমার সন্তান কান্দে আর বলে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাবুদ রে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি উপায়? জন্মের পর থেকে নিয়ে একজন মানুষ উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য কান্দে, উম্মতের জন্য পেরেশান। মৃত্যুর আগ মুহূর্তে আমার নবী মসজিদের নববীর দিকে তাকায়া তাকায়া বলে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হাসরের ময়দানে নবীজি যখন উঠবে, হাসরের ময়দানে আল্লাহর নবীজি সিজদায় পড়ে কানবে আর বলবে, রব্বি হাবলি উম্মতি, মাবুদ গো, আমার উম্মতের কি হবে, আমার একজন গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। তাইলে বোঝা গেল এর থেকে ভালোবাসা আর পৃথিবীতে কিছু হতে পারে না, ঠিক কিনা? সব থেকে ভালোবাসে দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে। এর মধ্যে প্রথম শ্রেণী হলো মা। আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, বেয়াড়া হয়ে গেছো, ও বান্দা তেশামি করো, আজান দিলে আর একদিকে ঘাড় কাত করে চলে যাও। ওই বান্দা, তোরে অবাধ্য কে বানাইলো? আমার ভালোবাসায় কি তোমার অবাধ্য বানাইলো নাকি? আমি আল্লাহ যদি সাথে সাথে পাকড়াও করতাম, তাহলে তুমি অবাধ্য হইতে পারতা না। আমি যদি আইন জারি করে দিতাম, ফজরের আজান যখন হয়ে যাবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, কোন মানুষ যদি ঘুমায়া থাকো, ফেরেশতা ঘরের ভিতরে ঢুইকা পাছার মধ্যে চারটা বাড়ি মারবে, তাইলে মানুষ মসজিদে ইমাম সাহেবের আগে আগে তুমি আইসা হাজির হয়ে যাইতা। আমি এই আইন জারি করলাম না, ও বান্দা আজান শুনবা, আস্তে আস্তে ঘুম থেকে ওইটা ফজরের নামাজ পড়বা। আমি আল্লাহর সাথে সাথে ধরি না, আমার এই মোহাব্বত কি তোমাকে বেয়াড়া বানায়া দিল নাকি? ভালোবাসা বেশি হইলে কিন্তু পোলাপান নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? বাবা বিদেশ থেকে কষ্ট করে টাকা পয়সা পাঠাইয়া দেন, সন্তান বাবার কষ্ট বুঝে না, ডাক দিয়ে বলে, মা বন্ধুদের সাথে পিকনিকে যাবো, 5,000 দাও, 10,000 দাও। মা সন্তানের মহাব্বতে পইরা বাবার ও কষ্টে অর্জিত টাকাটা সন্তানের হাতে দিয়া দেয়। এই সন্তানকে মা ভালোবাসলো কিসের জন্য? আমার সন্তান যেন মনে কষ্ট না পায়, এই জন্য সন্তানের আশা পূরণ করলো, চাহিদা পূরণ করলো। কিন্তু সন্তান খারাপ হয়ে যাও, এটা মার ভালোবাসার কারণে খারাপ হও নাকি একবার চিন্তা ভাবনা করে দেখো। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে, তোদেরকে ভালোবাসা মহাব্বত করে আমি আল্লাহ তোদের প্রতি ভালোবাসা দয়া প্রদর্শন করি। এই ভালোবাসা কি তোমাদেরকে খারাপ বানায়া দিল? একবার চিন্তা করলা না? আমার নাফরমান গুলোকে আমি আল্লাহ পাক কেমন ধরা ধরি। আল্লাহ ধরলে কি ছাড়া আছে? ছাড় দেয়? আল্লাহ ধরে না, যখন ধরে তখন আবার ছাড়ে না। আল্লাহ যখন যারে ধরছে তারে টাইট মোটোই ধরছে, এমন ধরাই ধরছে, পায়ের থেকে জুতা খুইলা পিটাইয়া তারপরে অপমান অপদস্থ কইরা আল্লাহ পাক বেইজ্জতি করছে। আছে না ইতিহাস? আছে না? আল্লাহর সাথে পাল্লা দিছে নমরুদ, ইতিহাস সবারই জানা, কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত জুতার বাড়ি খাইছে কিনা? এই জর্জ ডব্লিউ বুশ সারা জীবন মুসলমানদের সাথে খারাপ আচরণ করছে, ইরাক থেকে জুতার বাড়ি খাইছে কি খায় নাই? তার মানে আল্লাহর সাথে যারা পাল্লা দিয়ে চলে, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তাদেরকে অপদস্থ অপমান করে। আর যারা আল্লাহর সাথে মোহাব্বত রাখে, তার বন্ধুর সাথে মোহাব্বত রাখে, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় তাদেরকে সম্মানিত করে দেয়। সুবহানাল্লাহ। এই চাঁদে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা শুনো, এই মাসের মধ্যে 14তম দিবাগত রাত, শবে বরাতের রাত, এই রাতের মধ্যে আমার আল্লাহ সর্বনিম্ন আসমানে এসে ডাক দেয়, বান্দারে, ও আমার বান্দা, কে গুনাহগার আছো? কার কত গুনাহ হয়েছে? গুনার বোঝা মাথায় নিয়ে তুমি অস্থির হয়ে গেছো, পরেশান হয়ে গেছো। বান্দারে, ও বান্দা, তুমি কত গুনাহ করছো? ও বান্দা, তোমার গুনাহ আর আমার রহমত এক জায়গা মিলায়া দেখো। আমি আল্লাহ পাক দেখেছি,
আমার গুসা এবং আমার রাগ এক জায়গা, আর আমার রহমত এক জায়গা। আমার রহমত বিজয় হয়ে গেছে, আল্লাহর রহমত বিজয় হয়ে গেছে। আল্লাহ পাকের নাম কয়টা? 99টা। কয়টা? আল্লাহ পাকের নাম কয়টা? 99টা। এই কয়েকদিন আগে আপনাদের সারা পৃথিবীর মানুষের পরিচিত মুখ ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি সূরা হাশরের শেষে 3 আয়াত ব্যাখ্যা করছেন। আল্লাহ পাকের 14টা গুণবাচক নামের তাফসীর করছেন। হিসাব করে দেখেন কয় কোটি টাকা খরচ হয়েছে। কার আলোচনা হয়েছে? আল্লাহ পাকের। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাকের 99টা নাম, 99টা নামই হলো রহমান, রহিম, রাজ্জাক। আল্লাহ পাকের নাম গফুর, আল্লাহ পাক ক্ষমাকারী, রিজিক দাতা, অন্নদাতা, গুনাহ মাফকারী। একটা নাম হলো আল্লাহর কাহার, যেটা দুনিয়ায় না, সেটা থাকবে আখিরাতে। আল্লাহ পাক বিচার করার জন্য তিনি কাহার রূপ ধারণ করবেন। বাকি সব নামগুলা আল্লাহ পাকের রহমান, রহিম নামবাচক। এই নাম দ্বারা মানুষ আল্লাহর কাছ থেকে উপকৃত হয়, আল্লাহ পাকের রহমত পায়, আল্লাহ পাকের পক্ষ থেকে নাজাত পায়। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা আমি আয়েশা ডাক দিতে থাকি, ও আমার বান্দারা, কে গুনাহ, কত গুনাহ করেছো? তোমার গুনাহ যদি সমুদ্রের পানি পরিমাণ হয়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, আমি আল্লাহ দেখেছি আমার রহমত অনেক বেশি। ও বান্দা, তোমার গুনার জন্য নৈরাশ হয়ো না, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করার জন্য সর্বনিম্ন আসমানে চলে এসেছি। ও বান্দা, তুমি যদি চাইতে পারো চাওয়ার মতো, আমি আল্লাহ পাক তোমার সব গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ যখন মাফ করে, হাদিসের মধ্যে নবী পাক বলেন, কোন বান্দার গুনার মধ্যে 1 কোটি গুনাহ হয়ে গেছে, 1 কোটি গুনাহ হয়ে গেছে। বান্দা গুনার দিকে তাকায় বলে, রব্বুল আলামিন, গুনার দিকে তাকায় দেখলাম মাফ পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ তুমি যদি মাফ করো তাহলেই কেবল মাফ পাইতে পারে। বান্দা এইভাবে অনুনয় বিনয় করে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করে দেয়, আল্লাহ বলেন, ফেরেশতারা রে, বান্দার আমলনামার ভিতরে গুনাহ লেখা আছে কত? কয় আল্লাহ 1 কোটি। কয় 1 কোটি গুনাহ বান্দার আমলনামা থেকে মুছে দাও, মাফ করে দাও। বান্দা তওবা করেছে, গুনাহ মাফ হয়ে গেছে, পৃষ্ঠা খালি হয়ে গেছে, গুনার পৃষ্ঠা খালি পড়ে রয়েছে। ফেরেশতা ডাক দিয়ে বলে, মাবুদ তুমি তো বরাদ্দ করেছো, গুনার পৃষ্ঠা তো মুছে দিয়েছি, গুনার পৃষ্ঠা তো খালি হয়ে গেল। আল্লাহর কাছে যখন দরখাস্ত করে ফেরেশতারা, আল্লাহ জানায় দেন, আমার বান্দার গুনাহ যেহেতু মাফ হয়ে গেছে, এই পৃষ্ঠার মধ্যে আমার বান্দার জন্য নেকি লিখে দাও। যত গুনাহ করেছিল এই বান্দার আমলনামায় সমপরিমাণ গুনাহ যত ছিল নেকি দ্বারা ভরপুর করে দাও। তাহলে বান্দার গুনাহ হইলে, গুনাহ যখন মাফ হয়ে যায়, নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ উপস্থিত হয়ে গেছি। বান্দা তোমার কি রিজিকের অভাব? আমার কাছে রিজিক চাও, আমি হইলাম উত্তম রিজিক দাতা। আল্লাহ নিজের শানে বলেন, আল্লাহু খায়রুর রাযিকিন। বান্দারে আমি হইলাম উত্তম রিজিক দাতা। কোন বান্দার কি রিজিক লাগবে আমি আল্লাহ ছাড়া কেউ ভালো করে জানে না। মানুষ কোনোদিন মানুষকে খাওয়াইতে পারে না, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলকে উপলক্ষ করে কিছু খানার আয়োজন হয়েছে। ধরে নেন 5 মণ চাউলের খানা পাকাইছে। এই 5 মণ চাউল কোন ক্ষেত থেকে আমার আল্লাহ আনছে? আমাদেরকে যদি এই দায়িত্ব দিত, আমরা কোনোদিনও বাইসা আনতে পারতাম না। ওই ধানের মেলের মধ্যে 50টা ক্ষেতের ধান আসছে, 50টা ক্ষেতের ধানের মধ্য থেকে আমাদের এই এলাকায় যে কটা আসবে, ওই কটা আল্লাহ বাছাই করে আলাদা করছে। এগুলা আবার বাগমারা বাজারে আসছে। সবগুলা যে দিঘির পাড়ের মাহফিলের জন্য আনছে এমন না, এক এক বাড়িতে গেছে। এর মধ্য থেকে বাছাই করে যে রিজিকটা এখানে দরকার আল্লাহ পাক পৌঁছায় দিছে। সবগুলা রান্না হয়েছে, কিন্তু সবগুলার ভিতর থেকে আব্দুল করিম, আব্দুল জলিল, আব্দুল সালাম, আল্লাহর বান্দারা কে কোনটা খাবে ওই বরাদ্দ আল্লাহ নিজে করে দিছে। কথা বলেন ঠিক কিনা?
আপনি যতটুকু পাবেন বাসায় নিয়ে যাবেন, পুরা প্যাকেটও যে আপনি খাইবেন এটাও ঠিক না, কারণ এটা খাইতে পারবেন কি পারবেন না গ্যারান্টি নাই। বাসায় নেওয়ার পরে বাচ্চারাও খাইতে পারে, এর মানে হলো ওই খানার মধ্যে আল্লাহ পাক বন্টন করে রাখছে। এই জন্য আল্লাহ বলেন আল্লাহু খায়রুর রাযিকিন, আমি হইলাম উত্তম রিজিক দাতা, আমার উপরে রিজিক দাতার কেউ নাই। কাকে কোথায় কিভাবে কি রিজিক দিতে হবে এটা আমি আল্লাহই বন্টন করতে পারি, অন্য কোনো মানুষ এটা পারবে না। কথা বলেন ঠিক? নাম্বার 3, এটার মধ্যে আমি আপনি এনিবডি সবাই জড়িত। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, আমি মানুষ সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য, সময়তে কিছু অসুস্থতা দান করি। অসুস্থ কে দেয়? মানুষের শরীরের মধ্যে রোগ বালাই আল্লাহ পাক দেন। আল্লাহ পাক দিয়া বান্দাকে পরীক্ষা করেন, বান্দা আল্লাহর দিকে রুজু থাকে নাকি অসুস্থতার কারণে আমার আল্লাহকে ভুলে যায়। কিছু কিছু মুসল্লি আছে আমরা সামান্য অসুস্থ হইলে নামাজ পড়ি না। আহা, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দা কেন নামাজ পড়ো নাই? বান্দা বলবে আল্লাহ অসুস্থ হয়ে গেছিলাম এই জন্য তোমাকে ডাকতে পারি নাই। আল্লাহ আয়ুব নবীকে ডাক দিয়ে বলবে আয়ুব রে, আমি তোমাকে কতটুকু অসুস্থ দিছিলাম একটু বর্ণনা করো। হযরত আয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে আল্লাহ আমার গোটা শরীরটা কিরায় পোকায় খাইছে, সর্বশেষ যেদিন আমার জিহ্বার মধ্যে আয় আল্লাহ পোকা ধরে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, আয়েশা বলতেছে আল্লাহর নবী আয়ুব সালাম গ্রহণ করো, আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম দিয়েছে আপনি সালাম গ্রহণ করুন। হযরত আয়ুব আলাইহিস সালাম কোনো কথা বলতেছে না, চুপ করে রইছে। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায় রইছে, সালামের উত্তরও দেয় না। কিছুক্ষণ পরে হযরত আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিয়ে বলতেছে জিবরাইল আমি তোমার সালামের জবাব দেই নাই, মনে কষ্ট নিও না। তুমি যখন সালাম দিয়েছো আমার জিহ্বার মধ্যে দুইজন মেহমান আহার করতেছিল, আল্লাহ পাক দুইটা পোকার জন্য রিজিক রেখেছে, আমার জিহ্বা থেকে দুইটা পোকা খানা খাইতেছিল। ও জিবরাইল এই জন্য আমি সালামের উত্তর দিতে পারি নাই। চিন্তা করলাম যদি তাদের আপনার সালামের উত্তর দেই তাহলে হয়তো মেহমান দুইজন না খায়া চলে যাবে, এই জন্য সালামের উত্তর পরে দিছি। তারা খায়া যখন চলে গেছে তখন সালামের উত্তর দিছি। বলুন আল্লাহ কি খবর পাঠাইছে? ডাক দেয়া বলে নবী গো, আল্লাহ জানতে চাইছে আপনি কেমন আছেন। সারা শরীর পোকায় খেয়ে ফেলছে, জিহ্বার মধ্যে পোকা ধরে গেছে, আল্লাহর নাম ডাকবে ডাকতে পারে না, এই সময় কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ যদি জিহ্বা খায়া বলে আমি তোমারে ডাকবো কি করে? এই সময় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে রহমত দিয়া পাঠাইছে মাগরিবের সময়। এই সময় আয়েশা জিবরাইল আলাইহিস সালাম দাঁড়াইছে, বলতেছে আল্লাহ আপনাকে সালাম জানাইছে, হে নবী আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন, আপনার পাও দিয়া আপনি জমিনের মধ্যে একটু আঘাত করেন। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বলছে তো আয়ুব নবী আরো জোরে কান্না শুরু করেছে। কেন কাঁদতেছে জানেন? তার পায়ের গোড়ালি তো নাই, গুতা দিব কি দিয়ে? হাড় পর্যন্ত খাওয়া শুরু করে ফেলছে, গোস্ত নাই, চর্বি নাই, পায়ের গোড়ালি পুরো খেয়ে ফেলছে। এই সময় মাটিতে গুতা দিবে কিভাবে? উনি কান্না শুরু করছে, বলে হুজুর আল্লাহ পাক আদেশ করেছে আপনি শুধু পাটা জমিনের মধ্যে লাগান, আল্লাহ পাকের রহমত ওখান থেকে জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আয়ুব আলাইহিস সালাম মাটির মধ্যে পা রাখলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম পাকা দিয়ে একটু ঘুষা দিলেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে রহমতের পানি বের হয়ে গেল। হযরত আয়ুব আলাইহিস সালাম এক গ্লাস পানি পান করলেন, পানি দ্বারা ওযু করলেন, আল্লাহ পাক তার শরীরকে আগের মতো পরিপূর্ণ সুস্থতা দিয়ে দিলেন। হযরত আয়ুব আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য দাঁড়ায় গেলেন। আল্লাহ শুকরিয়া আদায় করব কিভাবে? তিনি নামাজের জন্য নিয়ত করলেন, তিনাকে নামাজ পড়তে হবে। তিনি নামাজের জন্য দাঁড়ায়া 1 রাকাত 2 রাকাত 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরায় ফেলাইছেন। তখন মানুষ 4 রাকাত নামাজ পড়তো, নবীর নামাজ 4 রাকাত নামাজের জায়গায় 3 রাকাত নামাজ যখন পড়ে ফেলছেন, সালাম ফিরায় ফেলছেন, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে নবী গো আপনি তো নামাজ শেষ করে দিলেন, এই সময় তো 4 রাকাত পড়লে ভালো হইতো, শুকরিয়ার নামাজ 4 রাকাত পড়া দরকার। হযরত আয়ুব নবী ডাক দিয়ে বলে জিবরাইল আমি 3 রাকাত পড়ছি, আমার মন ভরে গেছে, আমার আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে শুকরিয়াটা যখন দিল থেকে হয়ে যায় আমি আল্লাহ সেটাকে পছন্দ করে নেই। ও জিবরিল এই 3 রাকাত নামাজ উঠাইয়া রাখো, সন্ধ্যার সময় মাগরিবের সময় 3
তিন রাকাত নামাজ আমার বড় ভালো লাগছে। আমার বন্ধু নবী পড়ছে, আমার নবী আয়ুব পড়ছে তিন রাকাত নামাজ, এটা উঠায়া রাখো। শেষ জামানায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, এই তিন রাকাত নামাজ আমার নবীর উপরে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আমি ফরজ করে দেব। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি মাগরিবের তিন রাকাত নামাজ সুন্দর মতো জামাতের সাথে আদায় করে, সারাটা জীবন যে কাজকর্ম করেছে, আল্লাহর নিয়ামত ভোগ করেছে, নামাজটা সুন্দর করে আদায় করে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, মাবুদ গো, ও মাবুদ, সারাটা দিন আমি আমার সংসারের জন্য ব্যস্ত ছিলাম, খেতে খামারে কাজ করছি, ব্যবসা বাণিজ্যতে ব্যস্ত ছিলাম, মাগরিবের নামাজের সময় হয়েছে, আল্লাহ আমি তোমাকে বড় যাই না, আমি তোমার নামাজটা আদায় করেছি। বান্দা যখন নামাজটা ঠিক মতো আদায় করে, বান্দার গোটা আমলের শুকরিয়া আদায় হয়ে যায়। যদি কই মাগরিবের নামাজ কেডা কেডা পড়ছেন, সমস্যা আছে, কথা বলেন, আছে না? আমার মা বোনরা নামাজ পড়েন, কিন্তু যেটা পড়ার দরকার এই জায়গায় এসে ত্রুটি করে ফেলান। আজকে মাঠে ওয়াজ শুনবেন, ওয়াজটা মেহেরবানি করে একটু বাসায় নিবেন। মাঠের ওয়াজ যদি মাঠে রাইখে যান, তাহলে এই ওয়াজ কিয়ামত পর্যন্ত বক্তা আসবে, ওয়াজ করবে, আপনাদের মতো শ্রোতা আসবে, শুনবে। এই ওয়াজ যদি বাড়িতে না যায় তাহলে কোনো লাভ আছে? বলেন। 1 বছরের থেকে একটা ওয়াজ যদি আপনি বাড়িতে নিতে পারেন, আলহামদুলিল্লাহ, দেখবেন এই ওয়াজের দ্বারা আপনার ভিতরে হেদায়েত আসবে। আর যদি মনে করেন যে না, হুজুরের কাম হুজুরে করুক, আমাকে কাজ আমরা করি, তাহলে আপনারা খালি শুনবেন, হুজুরা খালি বলবে। এই শুনতে শুনতে বলতে বলতে টাইম শেষ। এই ওয়াজ দ্বারা আপনার জীবনের কোনো ফায়দা হবে না। যদি একটা লোক আজকে নিয়ত করে যে এইখানে বৈশা একটা কথার উপরে আজকে আমি আমল শুরু করব ইনশাআল্লাহ, তাহলে এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা টাকা আল্লাহর রাস্তায় সদকা করার সমান সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি নিয়ত করতে পারি না? কি বলেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ কাজের প্রতিদান দেন কিসের উপরে? নিয়তের উপরে। কিসের উপরে? নিয়তের উপরে। আমরা নিয়ত করলাম ইনশাআল্লাহ নেক কাজ ছাড়বো না, খারাপ কাজ করব। তো যে কথাটা বলতেছিলাম, মা বোনদের একটা ভালো অভ্যাস হলো, ওনারা নফল রোজা, নফল নামাজ এটাকে যথেষ্ট গুরুত্ব দেন, খুব ভালোভাবে পালন করেন। কিন্তু সমস্যা হয় ফরজ নামাজগুলোকে সবাই সঠিক সময় পড়তে পারেন না। বিভিন্ন কাজের অজুহাতে, বিভিন্ন সমস্যার কারণে আপনারা নামাজ থেকে বঞ্চিত হয়ে যান। আগে মনে রাখবেন, আপনার নামাজ আগে, তারপরে কাজ। আপনি নামাজ পড়বেন, আপনার স্বামী যত কঠোর মনের লোক হোক, আপনি নামাজ পড়ার কারণে স্বামীকে খানা দিতে দেরি হয়েছে, তো নামাজের জন্য স্বামী আপনাকে বকা দিবে না, বলবে যে না, আমার স্ত্রী নামাজ পড়ে, একজন নামাজি স্ত্রীর হাতের খানা আমি খাইতেছি, এর থেকে পবিত্র খানা, এর থেকে ভালো খানা আর পৃথিবীতে হতে পারে না। স্বামীর মুখের মধ্যে বরকত দিয়ে দিবে কে? এই স্বামী আপনার খানা খেয়ে আপনার জন্য দোয়া করবে। আর আপনি নামাজ পড়বেন না, রিজিকের উপর থেকে মজা বরকত উঠায় নেবে কে? আল্লাহ। এই জন্য মা বোনদেরকে অনুরোধ করব, নফল নামাজ, নফল রোজা যতটুকু পারেন পড়বেন, পাশাপাশি ওক্তিয়া ফরজ নামাজ এটাকে সুন্দর করে আদায় করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে খুতবার ভিতরে যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটা আমাদের বাড়ির কাছের সূরা, মানে আমরা তো আলামতারা থেকে নাচ পর্যন্ত সবাই পারি। সূরাতুল হুমাজা তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। একটা দিক নির্দেশনা এত সুন্দর করে দিয়েছেন আল্লাহ, যেন আমরা এটার উপরে আমল করতে পারি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে শবে বরাতে, শবে কদরে, রমজানে বেশি বেশি নেক কাজ করার সুযোগ তৌফিক দান করবেন। সকলে বলি আমিন। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাদের মধ্যে ভালো ভালো অনেক গুণ আছে, তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও,
মানুষের সাথে ভালো আচরণ করো, কিন্তু তোমাদের মধ্যে একটা বদ গুণ আছে, তোমরা হলো মানুষের গীবত করো, পরচর্চা করো। দুর্ভোগ তোমাদের জন্য যারা তোমরা মানুষের পিছনে লেগে থাকো, দুর্নাম করো, পরচর্চা করো, চার দোকানে বসছো তো মানুষের গীবত শিকায়ত শুরু করে দিয়েছো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, সমস্ত নামাজ রোজা তোমার বিফলে চলে যাবে যদি তোমার ভিতর থেকে তুমি হিংসা বিদ্বেষকে দূর না করতে পারো। নবীজি আমার বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। মানুষের ভিতরে যে অহংকার রয়েছে, হিংসা রয়েছে, এই হিংসা কষ্ট করে ফজরের নামাজ পড়েছেন, আমল করেছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, শত শত ইবাদত আপনার আমলনামার ভিতরে, কিন্তু এই আমলনামার ভিতরে এমন বিষাক্ত একটা বিষ ঢুকায় দিয়েছেন, যেই বিষাক্ত বিষ আপনার আমলনামাকে একদম তছনছ করে দিচ্ছে। শুকনা কাপড়, দামি কাপড়, চন্দন কাঠ, দামি দামি আসবাবপত্র আপনি ঘরের ভিতরে রাখলেন, রাখার পরে কোনো একটা কোণার ভিতরে একটা ম্যাচ লাইট দিয়া বা একটা ম্যাচের কাঠি দিয়া ধরায় আপনি রাইখা ঘরের দরজা বন্ধ করলেন। আপনাদের কাছে প্রশ্ন করা লাগবে না, উত্তর সবাই দিতে পারবেন যে ওই সামান্য একটু মেজের কাঠিতে আপনার পুরা ঘর তছনছ করে দিতে পারে, আপনার দামি আসবাবপত্র সবকিছুকে শেষ করে দিতে পারে, পারে কি পারে না? আল্লাহ নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হে আমার উম্মতেরা, তোমরা ভালো করে শুনো, নারুল হাতাব, শুকনা কাঠকে আগুন যেভাবে ধ্বংস করে দেয়, জ্বালায়া শেষ করে দেয়, একদম ভস্ম করে দেয়, ঠিক তদ্রুপ ভাবে তোমাদের ভিতরে যে অহংকার রয়েছে, হিংসা রয়েছে, পর চর্চা রয়েছে, পর নিন্দা রয়েছে, এইগুলা তোমাদের ভালো ভালো আমলগুলাকে শেষ করে দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। 2 রাকাত ফজরের নামাজ পড়তে কত কষ্ট লাগে যারা পড়ে তারা জানে। মাঘ মাসের শীতের মধ্যে উঠা ঠান্ডা পানি দিয়ে উযু কইরা 2 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, 4 রাকাত নামাজ পড়লেন, বিনিময় আল্লাহ আপনাকে আসমান জমিন সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করলে তার থেকে বেশি মূল্য, বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। সেই দামি 2 রাকাত নামাজ হিংসার কারণে, পর নিন্দার কারণে, পর চর্চার কারণে আপনি ধ্বংস করে দিলেন। এটা শুধু আপনাদের দোষ না, আমি ইমামেরও থাকতে পারে, আমিও ভুলবশত করতে পারি। সাহাবাজ বাইনদের মধ্যে একজনের হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, এদিকে আসো, এই প্লেট নাও, এই প্লেটের মধ্যে বাটির মধ্যে বমি করো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, পেটের মধ্যে খাবার নাই, বমি করব কিভাবে? বললেন, আঙ্গুল দাও, আঙ্গুল দিয়ে বমি করো। সাহাবী বমি করার পরে দেখলেন সাহাবী ওই বাটির ভিতরে তাজা তাজা গোশতের টুকরা ফেলতেছে। নবীজি আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন, এই জন্য আমাকে দেখা দিছে। ও সাহাবী, তুমি কি এই অন্যায় করছো? অনেকের গীবত করছো কিনা? ইয়া রাসূলুল্লাহ, ভুলে করে ফেলেছি। আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। অপকর্ম করলে ঘৃণা করো, কিন্তু পরচর্চা অপকর্মর থেকেও জঘন্য। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। কেন কেন করো বান্দা জানোনি? 2টা কারণে করো। 2টা কারণ হলো, 1 নাম্বার, নতুন কিছু গরম হইছে, নতুন কিছু পয়সার মালিক হইছো, সামান্য কিছু পয়সা পাইছো। আল্লাযী জামাআ মালাও, অল্প কিছু টাকা হইছে, মালাও ওয়া আদ্দাদা, এই পয়সাগুলা গুনো, বারে বারে গণনা করো, আর নিজের ভিতরে অহংকার ঢুকাও, আমি কিছু হয়ে গেছে, আমি কিছু হয়ে গেছি। তুমি কয় টাকার মালিক হইছো? আল্লাহ নমরুদ সাদ্দাতকে দুনিয়ার মধ্যে এত ক্ষমতাধর বানানোর পরেও একদম অপমান অপদস্থ কইরা দুনিয়া থেকে নিচে। কথা বলেন ঠিক কিনা? আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না
আন্না মালাহু আখলাদা, আর মনে মনে চিন্তা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল, এই টাকা কিয়ামত পর্যন্ত আমাকে অমর করে রাখবে, আমি কিয়ামত পর্যন্ত বাঁচবো, এই টাকা দিয়ে আমি জীবন বেড়ে চলবো। আল্লাহ বলেন না, কখনো না, কারণ এই পয়সা আমি আল্লাহ দিছি, যে কোনো মুহূর্তে আমি নিয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? পয়সা তো সবাই কাজে লাগায়, কার পয়সা কাজে লাগবে? আজকের এই মাহফিলের জন্য, এই প্যান্ডেলের জন্য, এই মাহফিল ব্যবস্থাপনার জন্য একটা টাকাও যদি কোনো বান্দা দিয়ে থাকে, তাহলে তার এই টাকাটা সৎ কাজে লাগছে কিনা বলেন? কথা বলেন। একটা কথা মনে রাখবেন, টাকা অনেকের থাকতে পারে, কিন্তু সবার টাকা দিনের কাজে আসে না। সবার টাকা দিনের কাজে আসে না। অনেকের টাকা আছে অন্যায় পথে খরচ করে, কিন্তু দিনের জন্য ওই টাকাটাই খরচ করতে পারবে যেই টাকাটার প্রতি আল্লাহ সন্তুষ্ট আছেন, যেই অর্থের প্রতি আল্লাহ খুশি আছেন, যেই পয়সার যাকাত দেওয়া হয়, যেটা হালাল পয়সা, এই পয়সাটা দিয়েই আল্লাহ পাক দিনের কাজ করার জন্য সুযোগ করে দেন। আপনি কি মনে করছেন যে অল্প কিছু টাকা হয়েছে, এই টাকা দিয়ে আয়ু বাড়াই ফেলবেন? সম্ভব? আয়ু বাড়ানো যাবে টাকা দিয়ে? আমাদের দেশের একজন ধনাঢ্য ব্যক্তি, তিনি মৃত্যুর আগে বলছিলেন, ও ডাক্তারেরা, আমাকে যদি বাঁচাই দিতে পারো, তাহলে আমার যা সম্পদ আছে অর্ধেক দিয়া দিব। বাংলাদেশের মধ্যে হাতে গোনা লোকের মধ্যে একজন, কিন্তু আল্লাহ পাক এক সেকেন্ড সময় এদিক সেদিক করেন নাই। যখন তার মৃত্যু নির্ধারিত ছিল, ঠিক সেই সময় চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, না, কখনো না, টাকা পয়সা দ্বারা আয়ু বাড়ানো যাবে না, অমর হতে পারবা না। এই টাকা পয়সা তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। এই টাকা পয়সারা তুমি অন্যায় করো, তাহলে জাহান্নামের রাস্তা তোমার জন্য সহজ হয়ে যাবে। অন্যায় ভাবে কামাই কইরা রাইখা যাবা, এই সম্পদ দ্বারা ছেলে সন্তান অন্যায় করবে, এই দ্বারা তোমার জাহান্নামের পথ সহজ হয়ে যাবে। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা। আল্লাহ বলেন না, কখনো না, এই পয়সা দ্বারা অমর হওয়া যাবে না। অন্যায় করেছো, অপরাধ করেছো, এই পয়সা দ্বারা কাম করেছো, হুতামা কিনেছো, হুতামার ভিতরে তোমাদেরকে যেতে হবে। নবীকে ডাক দিয়ে বলে ওমা আদরাকা মাল হুতামা, নবী গো, আমি তো হুতামার কথা বর্ণনা করলাম, হুতামা কি জিনিস আপনি জানেন নাকি? আল্লাহ নিজে প্রশ্ন করতেছেন, তার মানে যেইটার উপরে আল্লাহ প্রশ্ন করে এইটার উপরে যথেষ্ট গুরুত্ব রয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন ওমা আদরাকা মাল হুতামা, ও আমার নবী, হুতামা কি জিনিস জানেননি? যদি না জানেন টেনশন করা লাগবে না, আমি আল্লাহ হুতামার বর্ণনা দিয়ে দিতেছি। নারুল্লাহিল মুকাদা, ও নবী, হুতামা হলো প্রজ্বলিত একটা অগ্নিকুণ্ড, এমন বিশাল আগুন, এমন ভয়ঙ্কর আগুন, এই আগুনের মধ্যে যদি কোনোদিন একবার ঢুকে, সে বুঝতে পারবে আমার আল্লাহর আযাব কত কঠিন। এক এক সময় মনে হয় বেদ্যা করে পিটানি দিলেই তো হইতো, রিমান্ডে নিয়ে 2-4টা বাড়ি ঠাড়ি দিলেই তো হইতো। দুনিয়ার মধ্যে সব থেকে কঠিন কষ্ট হলো আগুনে পোড়া। আগুনে পোড়া কত কষ্ট আমি নিজে দেখে আসছি। ঢাকা বার্ন ইউনিটে আমার বাচ্চা অসুস্থ হয়েছিল, 14 দিন ছিলাম। আল্লাহ দেখা মনে হয়েছে যে পৃথিবীর মধ্যে সব থেকে কঠিনতম শাস্তি হচ্ছে আগুনে পোড়া। কারণ কোনো মানুষ যখন আগুনে পোড়া যায়, আগুনে কিছু অংশ পুড়ে, এই পোড়ায় মরা না, মরে হলো এরপরে যখন ঘাটা শুকায়, চামড়া টান ধরে, তখন মানুষ মরে যায়। অর্থাৎ আগুনে পোড়া ঘা খুব কঠিন শাস্তি। আল্লাহ পাক বললেন আমার নাফরমানগুলা, যারা সামান্য কিছু পয়সা পায়া বাহাদুরি করো, সামান্য কিছু পয়সার উপরে বড়াই করো, আর মনে মনে ভাবো এই পয়সা আমাকে অমর করে রাখবে, এই পয়সা দ্বারা তুমি গানের প্যান্ডেল করো, অন্যায় করো, অপরাধ করো, যাত্রা করো, বিচার গান করো, যত প্রকার আচার অনুষ্ঠান আছে সবই করো, এই পয়সা দ্বারা ভালো কাজ করো না। মনে রাখো এই পয়সা তোমাকে একদিন হুতামার ভিতরে টাইনা নিয়ে যাবে। কেমন আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফিদা। এই আয়াতের উপরে কিছু কথা বলে ছেড়ে দেব, হুজুর চলে আসছে। ভাইজান, আল্লাহ বলেন এই আগুনটা এমন কঠিন আগুন, আল্লাতী তাতলিউ আলাল আফিদা, এই আগুন কলিজাটাকে এমন ভাবে পোড়াবে, কলিজার মধ্যে এমন ভাবে ধরে যাবে, এই বান্দা বুঝবে এর থেকে কঠিন শাস্তি আর কিছু হতে পারে না। দুনিয়ার আগুনের মধ্যেই তো কত প্রকার, চুলার আগুন, মোমের আগুন,
ভাইজান আগুনের মধ্যে প্রকারভেদ রয়েছে। দুনিয়ার মধ্যে যত আগুন আছে সমস্ত আগুনের হিট তাপকে একত্রিত করা হলে জাহান্নামের 100 ভাগের 1 ভাগ হবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, বড় আশা কইরা মানুষ বানাইছি, এরা যদি নাফরমানি করে, এরা যদি আমার সাথে বেয়াদবি করে, কঠিন শাস্তি দেওয়া লাগবে রে ফেরেশতা। আগুনকে প্রজ্বলিত করো, আগুনকে উত্তাপ করো, হিট দাও। ফেরেশতারা 1000 বছর পর্যন্ত আগুনকে জ্বালাইছে, জ্বালানোর পরে আগুনটা লাল টকটকে হয়ে গেছে। আল্লাহ আগুনকে 1000 বছর জ্বালাইছি, আগুনের কালার কি? কয় লাল টকটকা। কয় হবে না, এই আগুনকে আরো বেশি হিট করো। ফেরেশতারা আরো 1000 বছর আগুনকে হিট করছে। 1000 বছর হিট করার পরে আগুনের রং সাদা হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা এই আগুনেও হবে না, 3 বেলা আমার বান্দাকে আমি খাওয়াইছি, শত নাজ নিয়ামত দিয়ে আমার বান্দাকে ভরপুর করে রাখছি। ও ফেরেশতারা আরো 1000 বছর জ্বালাও। এবার 1000 বছর জ্বালাইলে 3000 বছর পর্যন্ত আগুনকে জ্বালানোর পরে আগুনের রং কালো অন্ধকার হয়ে গেছে। আর এই আগুন এমন তাপ হয়ে গেছে, 1 ফুটা আগুন যদি দুনিয়ার বুকে আসতো, দুনিয়া পুইরা বর্ষ হয়ে যাইতো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নাফরমানেরা শুনো, আমার সাথে নাফরমানি করবা, 50 বছর 60 বছর দুনিয়ার মধ্যে থাকবা, তারপরে কিন্তু জমিন থেকে আসতে হবে, আমি আল্লাহর কাছে ধরা দেয়া লাগবে। আল্লাহ ঘোষণা দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মরা লাগবে, আমার কাছে আসা লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো? বড়াই করব না, অহংকার করব না। যতটুকু হায়াত পেয়েছে আলহামদুলিল্লাহ, সামনে যতটুকু হায়াত আছে আমরা যেন ওই হায়াতের মধ্যে নেক কাজ বেশি করে করতে পারি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।